কদিন আগেই আলেপ্পো শহর দখল করে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। এবার সরকার বিরোধীদের দখলে আরেক গুরুত্বপূর্ণ শহর হামা। তীব্র সংঘর্ষের পর সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হামার নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। শহরটি দখলে নিয়েছে বিদ্রোহীরা, সরে গেছে সরকারি সেনা, তবে মোতায়েন রয়েছে শহরটির উপকণ্ঠে। আর এদিকে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে ইরাককে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। কদিন আগেই আলেপ্পো শহর দখল করে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। এবার সরকার বিরোধীদের দখলে আরেক গুরুত্বপূর্ণ শহর হামা। শহরটির রাজধানীর দামেস্ক ও আলেপ্পোর মাঝখানে বসবাস 10 লাখ লোকের। দুপক্ষের মধ্যে হয়েছে তুমুল লড়াই। বিভিন্ন দিক থেকে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা। কোণঠাসা হয়ে পড়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এক পর্যায়ে শহর থেকে সরে যেতে বাধ্য হয় তারা। অবস্থান নেয় হামার উপকণ্ঠে। মহান আল্লাহকে ধন্যবাদ, আজ হামা শহরটি যোদ্ধাদের হাত থেকে মুক্ত হয়েছে। আল আসাদ অপরাধী দল 13 বছর ধরে মানুষকে বাস্তুচ্যুত করে রেখেছে। সিরিয়ার শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জিলানি হামার জয়ের ঘোষণা দেন। শহরটিতে ঢুকে কারাগারে দখল নেয় তারা, ছেড়ে দেন বন্দীদের। সেনা পাঠিয়ে সিরিয়ার সরকারকে সহায়তা করতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছিল ইরান সমর্থিত একটি গোষ্ঠী। এই বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে সিরিয়ার বিদ্রোহ গোষ্ঠীটি। এরপরও সিরিয়ার সীমান্তে সাজোয়া যান পাঠাচ্ছে ইরাক। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। আলেপ্পো ও হামা বিদ্রোহীদের দখলে যাওয়ায় যুদ্ধে দেখা দিয়েছে নতুন মোড়। সিরিয়ার দুই শক্ত মিত্র রাশিয়া ও ইরান, যারা এখন ব্যস্ত ইউক্রেন ও লেবাননের চলমান যুদ্ধে। এতে বিপাকে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।